আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। মিয়ানমারে উৎখাতকৃত এমপিদের ছায়া সরকার গঠন। উত্তেজনার মধ্যেই পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় সাক্ষাতের প্রস্তাব দিলেন জো বাইডেন। জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চীনের চ্যালেঞ্জ মোকাবেলায় অঙ্গীকার জো বাইডেনের। বন্দুক সহিংসতা আমেরিকায় মহামারী আকার ধারণ করেছে বলছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এবং সর্বশেষ থাকছে সিনেমার গোখরা দেখেছ, আসল গোখরা দেখনি, মিঠুনকে বলছে মমতা। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। মিয়ানমারে উৎখাতকৃত এমপিদের ছায়া সরকার গঠন। মিয়ানমারের জান্তাকে ক্ষমতা থেকে বহিষ্কারের লক্ষ্যে আত্মগোপনে কাজ করা একটি সংসদ নতুন একটি ছায়া সরকারের নাম ঘোষণা করেছে। আটক হওয়া নেত্রী অং সান সুচিকে প্রধান হিসাবে রেখে এই সরকারে জাতিগত সংখ্যালঘু রাজনীতিবিদদের রাখা হয়েছে, খবর এএফপির। দ্য কমিটি রিপ্রেজেন্টেটিভ পিন্ডাংশু লুটাও অর্থাৎ CRPH নামের মিয়ানমারের আইন প্রণেতাদের এক গোষ্ঠী একটি ছায়া সংসদ পরিচালনা করে আসছে। এর অধিকাংশ সংসদই অং সান সুচির রাজনৈতিক দলের। শুক্রবার গোষ্ঠীটি তাদের সরকারের নেতাদের নাম ঘোষণা করে। জাতীয় ঐক্যের সরকার নামের এই সরকারের নামকরণ করা হয়েছে। এতে স্টেট কাউন্সিলর হিসাবে অং সান সুচি ও প্রেসিডেন্ট হিসাবে উইন মিন্টকেই রাখা হয়েছে। অন্যান্য নেতাদের মতো উইন মিন্টকেও জান্তা সরকার গৃহবন্দী করে রেখেছে। CRPH এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রখ্যাত গণতান্ত্রিক নেতা মিন কো নাইং বলেছেন, এই ছায়া সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসাবে এক সংখ্যালঘু কোচিন নেতা ও প্রধানমন্ত্রী হিসাবে এক সংখ্যালঘু কারেন নেতাকে পদ দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা এমন একটি সরকার গঠন করেছি যেখানে সবচেয়ে বেশি সংখ্যক সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর সদস্যরা রয়েছে। মন্ত্রীদের তালিকায় দেখা যায় চীন, সানি, মন, কারেন্নি ও তাং গোষ্ঠীর নেতারা রয়েছে। মিন কো নাইং বলেন, 2020 সালের নির্বাচনের ভিত্তিতে দেশব্যাপী অভ্যুত্থান বিরোধী আন্দোলন ও সংখ্যালঘু জাতিগত গোষ্ঠী থেকে রাজনীতিবিদদের পছন্দ করা হয়েছে। তিনি বলেন, আমাদের এটির শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। এটি বিনাশে আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। 3 আঙ্গুলের প্রতিবাদী প্রতীক দেখিয়ে তিনি বলেন, শুধুমাত্র জনগণই ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। জান্তা সরকার জানিয়েছে, CRPH এর সঙ্গে জড়িত যে কেউ বিশ্বাসঘাতকতার অপরাধ করছে। এছাড়া শত শত খ্যাতনামা রাজনৈতিক কর্মী ও রাজনীতিবিদদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সামরিক সরকার। এদের মধ্যে কেউ কেউ নতুন ছায়া সরকারের বিভিন্ন পদেও রয়েছেন। ফেব্রুয়ারিতে অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে অস্থিতিশীল পরিস্থিতি চলছে মিয়ানমারে। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ চালিয়ে যাচ্ছে মিয়ানমারের সাধারণ জনতা। বিক্ষোভ দমনে সরকার অত্যন্ত নিষ্ঠুর উপায় অবলম্বন করছে। এ পর্যন্ত 700-রও বেশি বিক্ষোভকারীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীরা দেশটির সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীগুলোকে নেতৃত্বের ভূমিকায় আসার জন্য আহ্বান জানিয়ে আসছে। সংখ্যাগুরু বামরদেরকে কারণে এই ক্ষুদ্র জাতিসত্তাগুলো অনেক দিন ধরেই প্রান্তিক অবস্থানে চলে গিয়েছিল। উত্তেজনার মধ্যেই পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় সাক্ষাতের প্রস্তাব দিলেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হওয়ার প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে দুই দেশের মধ্যে যখন উত্তেজনা বেড়ে গেছে তখন এই প্রস্তাব দিলেন জো বাইডেন। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার হোয়াইট হাউসে বলেছেন, তিনি ভ্লাদিমির পুতিনকে 2021 সালের গ্রীষ্মে ইউরোপে দ্বিপক্ষীয় সাক্ষাতে মিলিত হওয়ার প্রস্তাব দিয়েছেন। সাক্ষাতে তিনি আমেরিকা ও রাশিয়ার মধ্যকার বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে চান। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে বাইডেন রাশিয়ার প্রেসিডেন্টের নাম ভুল করে
ক্লু-3 বলে উল্লেখ করে, যা উপস্থিত সাংবাদিকদের মধ্যে বেশ হাস্যরহস্য সৃষ্টি করে। মার্কিন প্রেসিডেন্ট এমন সময় পুতিনকে সাক্ষাতের প্রস্তাব দিলেন যখন মস্কোর হুঁশিয়ারি সত্ত্বেও ওয়াশিংটন নতুন করে রাশিয়ার 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও দেশটিতে সাইবার হামলা চালানোর অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই নিষেধাজ্ঞা 2021 সালের 14 জুন থেকে কার্যকর হবে। রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তার দেশের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই নিষেধাজ্ঞা দুদেশের শীর্ষ নেতাদের সম্ভাব্য সাক্ষাতে প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে। তিনি আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন। জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চীনের চ্যালেঞ্জ মোকাবেলার অঙ্গীকার জো বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউসে এক বৈঠকে মিলিত হন দুই শীর্ষ নেতা। এ সময় চীনের চ্যালেঞ্জ মোকাবেলায় অঙ্গীকার করেন বাইডেন। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ও এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করার ব্যাপারে একমত হন। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পর হোয়াইট হাউসে বিদেশি কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এটাই তার প্রথম বৈঠক। বৈঠকে চীনের পাশাপাশি বেইজিংয়ের মিত্র উত্তর কোরিয়ার চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রেও একযোগে কাজ করার অঙ্গীকার করেন দুই নেতা। করোনা ভাইরাস, জলবায়ু পরিবর্তন, টোকিও অলিম্পিক, চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলমানদের উপর নির্যাতন এবং তাইওয়ান পরিস্থিতির মতো বিষয়গুলো নিয়েও কথা বলেন বাইডেন এবং সুগা। দুই নেতাই যুক্তরাষ্ট্র জাপান মৈত্রীর প্রতি তাদের অনমনীয় সমর্থন পুনর্ব্যক্ত করেন। পূর্ব চীন ও দক্ষিণ চীন সাগর ইস্যুতেও একযোগে কাজ করতে সম্মত হয় দুই দেশ। বিশ্বজনীন ভ্যাকসিন উদ্যোগ, 5G নেটওয়ার্ক, কৃত্রিম গোয়েন্দাবৃত্তি এবং কোয়ান্টাম কম্পিউটিং সহ নতুন প্রযুক্তি উন্নয়নে একযোগে কাজ করার ব্যাপারেও একমত হয়েছেন জো বাইডেন ও সুগা। বিদ্যমান করোনা পরিস্থিতির মধ্যেও জাপানে গ্রীষ্মকালীন অলিম্পিক এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন দুই নেতা। হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ হিসাবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠক শেষে জাপানি প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, মানবাধিকার ও আইনের শাসনের মতো মূল্যবোধগুলোর ক্ষেত্রে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ। জো বাইডেন বলেন, এই 21 শতাংশে এসে গণতন্ত্র এখনও লড়াই করে জিততে সক্ষম। এটি প্রমাণে যুক্তরাষ্ট্র ও জাপান একযোগে কাজ করবে। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেন, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং বিশ্বের শান্তি ও সমৃদ্ধির ওপর চীনের প্রভাব নিয়ে আমাদের কথা হয়েছে। বলপূর্বকভাবে পূর্ব ও দক্ষিণ চীন সাগরে বিদ্যমান স্থিতি অবস্থা পরিবর্তনের যে কোনো প্রয়াসের বিরোধিতার ব্যাপারে আমরা একমত হয়েছি। বন্দুক সহিংসতা আমেরিকায় মহামারী আকার ধারণ করেছে বলছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশে বন্দুক সহিংসতা এখন মহামারী আকার ধারণ করেছে। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানোপলিস শহরে ঘূর্ণিবর্ষণের ঘটনায় 8 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার পর জো বাইডেন এই মন্তব্য করলেন। তিনি বলেন, গোলাগুলির ঘটনায় অনেক পরিবারকে অপেক্ষায় থাকতে হবে কার মৃত্যু হচ্ছে এবং কে বেঁচে যাচ্ছে। এই নিষ্ঠুর অপেক্ষা এবং ভাগ্য আমাদের জাতির জন্য একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং প্রতিদিন আমেরিকার কোনো না কোনো জায়গায় এভাবেই গুলিবর্ষণের ঘটনা ঘটছে। প্রতিদিন বন্দুক সহিংসতায় মানুষ মারা যাচ্ছে। প্রেসিডেন্ট বাইডেন এই বন্দুক সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জীবন বাঁচাতে আমাদের অবশ্যই আরও অনেক কিছুই করতে হবে। চলতি বছর এ নিয়ে ইন্ডিয়ানোপলিসে 4টি বন্দুক সহিংসতা হলো। নতুন এই সহিংসতায় পর আবারও বন্দুক নিয়ন্ত্রণের ইস্যুটি সামনে চলে এসেছে। আমেরিকা হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি আগ্নেয়াস্ত্র ব্যবহারকারী দেশ, যেখানে প্রতি 100 জন বসবাসকারীর কাছে 121টি বন্দুক রয়েছে। সিনেমার গোকরা দেখেছ, আসল গোকরা দেখোনি, মিঠুনকে বলছেন মমতা। বিজেপিতে যোগ দিয়েই মিঠুন চক্রবর্তী নিজেকে জাত গোখরা হিসাবেই পরিচিত দিয়েছিলেন। এবার তারই সিনেমার সংলাপকে হাতিয়ার করে জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করিয়ে দিলেন, রিল আর রিয়েল লাইফের মধ্যে পার্থক্য অনেক। এছাড়া মমতা
মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মিথ্যাচার করারও অভিযোগ তুলেছেন। পঞ্চম দফায় ভোটকে সামনে রেখে শুক্রবার হাবড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি মিঠুনকে চক্রবর্তীকে উদ্দেশ্য করে এই কথা বলেন। তিনি বলেন, সিনেমার গোখরা আর বাস্তবের গোখরার মধ্যে অনেক পার্থক্য। রিয়েল লাইফে গোখরা কামড়ালে 100 বলেই ছবি। মিঠুনকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ছেলেকে বাঁচাতে আজ মিথ্যা কথা বলছেন। এদিনের সভা থেকে কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধেও বিরোধিতা করেন তিনি। প্রশ্ন তোলেন মোদির বাংলাদেশ সফর নিয়েও। সভা থেকে দেশটির বর্তমান করোনা পরিস্থিতির জন্য মোদি ও অমিত শাহ ব্যাপক সমালোচনা করেন তিনি। উল্লেখ্য, বিজেপিতে যোগ দেওয়ার পরই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মিঠুন চক্রবর্তী। নাম উল্লেখ না করলেও ইঙ্গিত দিয়েছিলেন মমতার আচরণে অসন্তুষ্ট তিনি। আর এরপর এই প্রথম জনসভা থেকে মিঠুনকে সরাসরি হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।